কোয়ার্টার ফাইনাল ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে, তাই খেলাটি টাইব্রেকারে গড়িয়েছে। এখন টাইব্রেকার হবে ডিয়ার পার্ক ফুটবল টিম ঝাড়গ্রাম এবং ফ্রেন্ডস 11 সাতপাটির মধ্যে। শট নিতে এসছে ফ্রেন্ডস 11 সাতপাটির হয়ে 9 নম্বর জার্সিধারী বিদেশি প্লেয়ার এবং গোলকিপারের দায়িত্বে আছেন ডিয়ার পার্কের সেই নির্ভরযোগ্য গোলকিপার। বিদেশি প্লেয়ার 9 নম্বর জার্সি পরিহিত। বলতে বলতে দারুণ একটা প্লেসমেন্ট দেখতে পেলাম, গোলকিপার দাঁড়িয়ে রয়ে গেল এবং গোলে কনভার্ট হয়ে গেল বলটি। ফ্রেন্ডস 11 সাতপাটির নির্ভরযোগ্য গোলকিপার কৈলাস বেরা ইতিমধ্যে দুটি ম্যাচ জিতিয়েছে একা হাতে। টাইব্রেকারে তার অনবদ্য পারফরম্যান্স আমরা দেখতে পাই। ডিয়ার পার্কে 7 নম্বর জার্সি পরিহিত বিদেশি প্লেয়ার শট নিতে এসছে। দারুণ প্লেসমেন্ট, কৈলাসকে একদিকে ফেলে দিয়ে অন্য সাইডে গোল করে দিল। এটি ফ্রেন্ডস 11 সাতপাটির দ্বিতীয় শট। তারা একে এক গোল করেছে, এটা তাদের দ্বিতীয় শট। দ্বিতীয় শটটি তারা গোল করতে পারে কিনা সেটাই দেখব। 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শট নিতে এসছে। আগের দুটো ম্যাচে সে দারুণ একটা গোল করার পর সেলিব্রেশন করেছিল। দেখি এই শটে সে গোল করতে পারে কিনা, আমরাও সেই সেলিব্রেশন দেখার অপেক্ষায় আছি। হ্যাঁ, দারুণ গোল করে দিল, গোলকিপার কিছুই বুঝতে পারেনি। আবার সেই সেলিব্রেশন। ডিয়ার পার্ক একটি শটে একটি গোল করেছে, ফ্রেন্ডস 11 সাতপাটি দুটো শটে দুটি গোল করেছে। এখন শট নিতে আসবে ডিয়ার পার্ক। ডিয়ার পার্কের এটি দ্বিতীয় শট। দ্বিতীয় শটে ডিয়ার পার্ক গোল করতে পারে কিনা সেটাই আমরা দেখার অপেক্ষায়। গোলকিপারের দায়িত্বে আছেন ফ্রেন্ডস 11 সাতপাটি টিমের নির্ভরযোগ্য গোলকিপার কৈলাস বেরা। শট নিতে এসছে সেই 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, আগের ম্যাচে যে দারুণ একটা গোল করেছিল খেলার মধ্যে। দেখি 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার গোল করতে পারে কিনা। ক্লাব ফুটবলে দেখেছিলাম আমরা বার্সেলোনাতে নেইমার 11 নম্বর জার্সি পরে খেলতো। বলতে বলতে সেই 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার গোল করে দিল। কৈলাস আবারও ব্যর্থ। ডিয়ার পার্কও তাদের দুটি শটে দুটি গোল করে দিয়েছে। এখন ফ্রেন্ডস 11 সাতপাটির হয়ে তৃতীয় শট নিতে এসছে। ফ্রেন্ডস 11 সাতপাটির এটা তৃতীয় শট। 14 নম্বর জার্সি পরিহিত বিদেশি প্লেয়ার। এই প্লেয়ার গোটা ম্যাচ ডাফিয়ে ফুটবল খেলেছে। স্টপারের দায়িত্বে যিনি ছিলেন, দারুণ একটা খেলা উপহার দিয়েছে দর্শকদেরকে। এদিকে ডিয়ার পার্কের গোলকিপার চেঞ্জ হয়ে গেল। তাদেরই টিমের প্লেয়ার ভলু, যিনি স্টপারে ছিলেন, সেই বিদেশি প্লেয়ার, তিনি গোলকিপারের দায়িত্ব সামলাবেন। 3 নম্বর জার্সি পরিহিত বিদেশি প্লেয়ার ভলুকে আমরা ডিয়ার পার্কের হয়ে প্রায় খেলতে দেখি। ভলু নির্ভরযোগ্য ডিফেন্ডার, প্রায় ম্যাচে ডিয়ার পার্কের হয়ে খেলে এবং পারফরমেন্স তার দারুণ আমরা দেখেছি। সেই 14 নম্বর জার্সি পরিহিত ফ্রেন্ডস 11 সাতপাটির বিদেশি প্লেয়ার গোল করতে পারে কিনা সেটাই আমরা দেখার অপেক্ষায়। ইতিমধ্যে ফ্রেন্ডস 11 সাতপাটি দুটিতে দুটি গোল করে দিয়েছে। এটি তাদের তৃতীয় শট এবং এই তৃতীয় শটে আমরা গোল দেখতে পেলাম। ভলুও এখনো ব্যর্থ হয়ে গেল, ভলু আটকাতে পারল না। এখন ডিয়ার পার্কের হয়ে তৃতীয় শট নিতে আসছে কে সেটাই দেখব।
তৃতীয় শট নিতে এসছে 15 নম্বর জার্সি পরিহিত লাদেন। লাদেন প্রতিভাবান প্লেয়ার, দিশার লিসার হয়ে প্রায় খেলে থাকে। শটটা ভালো ছিল, ওই জন্য গোলকিপার বিট হয়ে গেল, কিন্তু বলের কাছাকাছি পৌঁছে গেছিল কৈলাস। বলের পেস ছিল বলেই কৈলাস ব্যর্থ হয়েছে। 3-3 গোল করে দিয়েছে ডিয়ার পার্ক। 3টি শটে 3টি গোল হয়ে গেছে ডিয়ার পার্কের। এখন চতুর্থ শট নিতে আসবে ফ্রেন্ডস 11 সাতপাটি। ফ্রেন্ডস 11 সাতপাটির হয়ে 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শট নিতে এসছে এবং আবারও গোলকিপার চেঞ্জ হয়ে গেল ডিয়ার পার্কের। সাবস্টিটিউট গোলকিপার যিনি মাঠের বাইরে ছিলেন তিনি মাঠের মধ্যে প্রবেশ করেছেন। 21 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ভোলু এদিকে চেঞ্জ হয়ে গেছে। যেহেতু ভোলু গোলকিপারের দায়িত্বে ছিলেন, তো তার পরিবর্তে গোলকিপার চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে ফুটবলের নিয়ম অনুসারে তাকে মাঠের বাইরে যেতে হবে এবং রেফারি মহাশয় মাঠের বাইরে তাকে পাঠিয়ে দিলেন। 3-3 গোল করে দিয়েছে দুটি টিমেই। এটি তাদের চতুর্থ শট। ফ্রেন্ডস 11 সাতপাটির হয়ে 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শট নিতে এসছে। দেখি 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার গোল করতে পারে কিনা। দারুণ প্লেসমেন্ট, এটা খুবই রিস্কি শট, কিন্তু এটা তো গোল হয়েছে, সেটা মেনে নিতেই হবে। এই শটগুলো খুবই রিস্কি, যে কোনো সময় পোস্টের বাইরে চলে যায় কিংবা পোস্টের বাইরে চলে যায়। ফ্রেন্ডস 11 সাতপাটি 4টি শটে 4টি গোল করে দিয়েছে। ডিয়ার পার্ক 3টি শটে 3টি গোল করে দিয়েছে। এটি তাদের চতুর্থ শট। সেই 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, বিদেশি প্লেয়ার, 10 নম্বর জার্সি পরিহিত বিদেশি প্লেয়ার গোটা ম্যাচ স্ট্রাইকারের দায়িত্বে ছিলেন। মাঠে অনবদ্য পারফরমেন্স ছিল তার। দেখি শট থেকে গোল আসে কিনা। বলতে বলতে কৈলাসের হাতে পৌঁছে গেছিল বল, কিন্তু অলরেডি কৈলাস একটা সাইড নিয়ে নিয়েছিল বলে তার সোজাই ছিল শটটি, মানে যেখানে দাঁড়িয়েছিলেন। সেক্ষেত্রে কৈলাস ব্যর্থ, অনেক আফসোস করছেন, কিন্তু কিছু করার নেই, বলটি গোল হয়ে গেছে। আফসোস করেও কিছু করার নেই। দেখো ভাই পরে শট আটকাতে পারো কিনা। আবারও সেই প্রথমে যিনি গোলকিপার ছিলেন ডিয়ার পার্ক দলের, গোটা ম্যাচ যিনি খেলেছেন গোলকিপার হিসেবে, সেই গোলকিপার আবার চেঞ্জ হয়ে গোলপোস্টের নিচে চলে এসছেন এবং ফ্রেন্ডস 11 সাতপাটির এটি তাদের নির্ধারিত 5টি শটের লাস্ট শট। এই 5 নম্বর শট থেকে গোল করতে পারে কিনা ফ্রেন্ডস 11 সাতপাটি, এটাই আমরা দেখব। 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, তার হেয়ার স্টাইল দারুণ, চুলে কালার করেছে। দেখি সেই 7 নম্বর জার্সি পরিহিত 7 নম্বর আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পড়তে দেখি। বলতে বলতে দারুণ দারুণ একটা গোল উপহার দিল এবং গোলকিপার যেভাবে এদিক ওদিক নাচানাচি করছিল বলটা শট করার আগে, ঠিক ওইভাবে সেলিব্রেশন করে দিল। এটা ডিয়ার পার্কের 5 নম্বর শট, এটা তাদের লাস্ট শট। এই শটে যদি তারা গোল করতে না পারে তাহলে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। 8 নম্বর জার্সি পরিহিত ডিয়ার পার্কের সেই নির্ভরযোগ্য প্লেয়ার শট নিতে এসছে। বলতে বলতে দারুণ একটা গোল। কৈলাসকে যেন অফ কালার দেখাচ্ছে এই ম্যাচটাতে। আগের দুটো ম্যাচ যেভাবে একা হাতে ম্যাচ জিতিয়েছিল ওই রকম মনে হচ্ছে না, কৈলাসকে অফ কালার লাগছে। এদিকে বলতে বলতে সাডেন ডেথ শুরু হয়ে গেছে। 11 নম্বর জার্সি পরিহিত ফ্রেন্ডস 11 সাতপাটির প্লেয়ার শট নিতে চলে এসছে।
এই শটে গোল করতেই হবে, গোল না করলে তার পিছিয়ে যাবে। এদিকে ডিয়ার পার্কের গোলকিপার চেঞ্জ হয়ে গেছে, লাদেন। এ কি রকম শট নিল ভাই, এ তো দুর্বল শট, একদম সোজাই মেরে দিল গোলকিপারকে উদ্দেশ্য করে। ভাই তুমি আটকাও, আমি তোমাকেই দিচ্ছি। এ তো লাদেন অনাহাসে আটকে দিল এবং শট নিতে এসছে ডিয়ার পার্কের। এটি গোল করলেই তারা জিতে যাবে, এই শটে গোল করলেই ডিয়ার পার্ক জিতে যাবে। 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শট নিতে চলে এসছে, দারুণ। শেষ মুহূর্তে কৈলাস আটকে দিল, এই শট না আটকাতে পারলে তারা হেরে যেত। এবং আটকে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কৈলাসের উদ্দেশ্যে এসে তাকে ধন্যবাদ জানালো এবং খেলাটি প্রায় ড্র রয়ে গেল। এবং রেফারি মহাশয় আগেই বলে দিয়েছিলেন যে প্রথমে 5টি শট হবে, 5টি শটের মধ্যে যদি ডিসিশন না হয় সেক্ষেত্রে 1-1 হবে এবং 1-1 না হলে